হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে আমি তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করব। এটা খুবই সুন্দর দেখতে হয় একটা প্যাটার্ন। এটা জেন্টস সোয়েটার, বেবি সোয়েটারে খুব ভালো লাগে। আর ব্যাক সাইডটা এরকম হয়। আর এটা খুবই ইজি একটা প্যাটার্ন। এখানে 3 মাল্টিপ্লাই প্লাস 2 ঘর লাগে। দুপাশে দুটোর জন্য দুটো ঘর আর 3 মাল্টিপ্লাই ঘর লাগে। তাহলে চলো দেখে নিই কীভাবে করছি। আমি এখানে 15টা ঘর তুলে নিয়েছি। 15 মানে 5টা ডিজাইন করব প্লাস 2। আচ্ছা, এক কাটা প্রথমে ফার্স্ট রো হচ্ছে এক কাটা সোজা, এক কাটা উল্টো। এটা আমরা বুনবো। থার্ড কাটা এসে ডিজাইনটা হবে। তাহলে এক কাটা উল্টো আর এক কাটা সোজা করে নিচ্ছে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটি অল বাটনটা ক্লিক করে দিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর যদি আমার শেখানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এই ফার্স্ট রো হয়ে গেল। এবার সেকেন্ড রো। সবটাই উল্টো হবে, মানে 17টা ঘরই উল্টো হবে। মানে এই ডিজাইনটা আমাদের 4 রো কমপ্লিট হবে। তাতে এক কাটা সোজা উল্টো সেকেন্ড রো। থার্ড রোতে গিয়ে ডিজাইনটা হবে ফোর্থ রো কিন্তু উল্টো হবে। তাই জন্য সোজা উল্টোর ওপরেই বেশিটা, শুধু একটা রোতে ডিজাইন। তাই জন্য খুবই সহজ। আচ্ছা, একটা সাইডে যেটা আমরা তুলে নিই সেটা তুলে নেব। এবার একটা জালি পড়বে বলে দেখো কাটার ওপর দিয়ে দিলাম। আর 1 2 3 মাল্টিপ্লাই বলেছিলাম, এই যে লাস্ট ঘরটা ওপর দিয়ে ফেলে দিলাম। একটা কমে গেল তো। আর এই যে জালি ফেললাম সেটা দেখো 3 হয়ে গেল। আবার একটা জালি, আবার এই দেখো থার্ড ঘরটা আমি ফেলে দিলাম। তাহলে কি হলো, ওই জালি প্লাস 2 3 হয়ে গেল। থার্ড রোটা আমরা এইভাবেই কমপ্লিট করব। এই যে 3 নাম্বার ঘরটা আমরা ফেলে দেব। আর জালির জন্য আমাদের 3টে ঘরই হয়ে যাবে। আর এইটা আবার এই দেখো আর লাস্টের ঘরটা সোজা করলাম। ঠিক আছে, এরকম ডিজাইনটা পড়লো। আচ্ছা, এবার ফোর্থ রো কমপ্লিট হয়ে যাবে আমাদের ডিজাইনটা। সবই উল্টো করতে হবে। দেখো এই যে জালি ফেলার ঘরগুলো এরকমভাবে পেছন দিক থেকে করে নেবে। আমি আবার দেখাচ্ছি। এই যে এই জায়গাটা এই যে এরকমভাবে করবে।
এবার আবার এক কাটা সোজা উল্টো। তাহলে আমি সোজা উল্টোটা এক কাটা করে আসছি। দেখো আমি এক কাটা উল্টো সোজা করে আসলাম, ডিজাইনটা এই যে এরকম হয়েছে। এবার আমরা এই যে এর সমানে সমানেই কিন্তু আমি করব না, মানে প্রথমটা আমি তুলে নিয়েছিলাম, তারপরে তিনটে আমি করেছিলাম, তাহলে ভালো লাগবে না। অল্টারনেটভাবে করলে ভালো লাগবে। যেখানে আমাদের হোলটা পড়েছে সেই হোলটা পড়ার জায়গাটায় এই তিনটে নিয়ে যদি আমি করি তাহলে ভাল লাগবে অল্টারনেটভাবে। তাই জন্য দেখো এই যে লাস্টে, এদিকের লাস্টের আর এদিকের লাস্টের, এই যে তিনটে ঘরের এদিকের লাস্টেরটা আর এদিকের লাস্টের প্রথমটা নেব। তাহলে কি করতে হবে, একটা তুলে নিয়েছি, তারপরে দুটো সোজা করে নেব, করে নিলাম থার্ড ঘরটার সাথে। এই যে আবার কাটায় জড়িয়ে নিলাম। এবার এটা এরকমভাবে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে দেখো এই তিনটে হয়ে গেল। তার মানে এখানে একটা হলো, এখানে একটা হলো, আবার কিন্তু পরের বার এখানটা হবে, বুঝতে পেরেছ? পরের বার এখানটা হবে। এই যে যেটা প্রথমবার করেছিলাম, যে প্রথমে তুলে নিয়ে তিনটে সোজার মধ্যেই আমরা একটা জালি ফেলে দুটো ঘরের মধ্যে দিয়ে উল্টে নিয়েছিলাম। এবারও তাই, এবার হচ্ছে দুটো সোজা করে নিয়ে থার্ড ঘরটা থেকে হলো। এবার দেখো, এবার পরপর তো হয়েই যাবে। এরকমভাবে করলে দেখতে ভালো লাগবে, যে অল্টারনেটিভভাবে পড়েছে। খুবই সহজ ডিজাইনটা। আবার আমি তো এক কাটা সোজা উল্টো করে আসলাম, যেহেতু করে আসলাম এই জন্য তাহলে ভিডিওটা বেশি বড় হবে না। আমি পরপর তো তিনটে ঘর, তার একবার তুমি বুঝতে পারলে আর কোনো অসুবিধা হবে না অল্টারনেটিভটা কোন জায়গা হবে, এই হোলের জায়গাটা। আর প্রথমটা যেখানে হয়েছে থার্ডও সেখানেই হবে, মানে একটা তুলে নিয়ে এবার তিনটের মধ্যে এই তিনটে হবে। আর অল্টারনেটিভ আমি করলাম, একটা তুলে নিলাম, পরপর দুটো সোজা করলাম, তারপরে কিন্তু অল্টারনেটিভ এই যে এইখানে ফাঁসটা পড়েছে। আর লাস্টে আর দুটো ঘর আছে, তাই জন্য দুটোই সোজা হবে। তাহলে এক কাটা উল্টো, আবার এক কাটা সোজা, এক কাটা উল্টো করে আবার প্যাটার্নটা পড়বে। দেখো এই যে অল্টারনেটিভভাবে পড়েছে, যে এই প্রথমে এটা পড়েছে তাই জন্য এখানে পড়েছে, আবার এখানে পড়েছে, এরকম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।